তৃণমূল শিবিরে ভাঙা গড়ার খেলা এখনো চলছে। আজকেই বিধানসভায় একটা ছবি দেখা গেল, সেখানে গুন্ডা দমন বিল সরকার পক্ষ এনেছিল, কিন্তু যখন ভোটাভুটি সেই সময় দেখা গেল ঋতব্রত শিবির ওয়াক আউট করলো, তারা কেউ থাকলো না। কিন্তু থাকলো, তাদের 4 জন বিধায়ক থেকে গেল বিধানসভার মধ্যে। এই নিয়ে দিনের শেষে দুপক্ষের চাপানুতো। কেননা দিনের শুরুতে ঋতব্রত শিবির দাবি করেছিল যে তাদের সঙ্গে মমতাপন্থী শিবিরের 3 বিধায়ক, গুরুত্বপূর্ণ বিধায়ক কয়েকদিনের মধ্যেই যোগ দিচ্ছেন। এই যখন সকালের পরিস্থিতি, তখন বিকেলে কুণাল ঘোষ জানাচ্ছেন যে ধুর, আমাদের সাথে আরো 4 বিধায়ক যোগাযোগ করেছেন। সেই 4 বিধায়ক আবার ভোটাভুটিতে মমতাপন্থী শিবিরের সঙ্গে ছিলেন বা বিধানসভার মধ্যে ছিলেন। এই নিয়ে চাপানুতর যখন চলছে, সামনে 21শে জুলাই, এবং সেই 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দুপক্ষই মাঠে নেমে পড়েছে। প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জির হয়ে কুণাল ঘোষ ফিতে হাতে, তার সঙ্গে ছিলেন দোলা সেন। তারা স্টেটসম্যান অফিসের সামনে, ভিক্টোরিয়া হাউসের সামনে মাপজোক করতে শুরু করে দিয়েছিলেন, এবং তার ফলে তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। কেননা তারা ব্যস্ত সময়ে বিকেল 3টে থেকে 4টের মধ্যে সেইখানে গাড়ি আটকে এইসব করছিলেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে এর মধ্যে এফআইআর দায়ের হয়েছে। আবার দেখুন এফআইআর এর খেলাটা কিরকম। আসল তৃণমূলকে এই লড়াইয়ে নেমে মমতাপন্থী শিবির বা কালীঘাট তৃণমূল কংগ্রেস, ঋতব্রত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 4টি এফআইআর দায়ের করেছে শহরে। ফলে এই এফআইআর এর খেলা চলছে, এবং কে আসল তৃণমূল সেই লড়াইও চলছে। এর মধ্যেই তৃণমূল শিবির সূত্রে খবর, মানে মমতাপন্থী তৃণমূল শিবিরের খবর, যে তারা বলছেন যে এই ঋতব্রত শিবিরের তৃণমূলপন্থী হওয়ার, তৃণমূল শিবির, এটা কোনো যুক্তি নেই, তারাই আসল তৃণমূল। কেন? কেননা 2022 সালে একটা তৃণমূলের সম্মেলন হয়েছিল, সেখানে সবাই মিলে একটি পাশ করানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের আজীবন চেয়ারম্যান থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর অন্তর সেই সম্মেলন হবে, অর্থাৎ 2022-এর পরে 2027, সেই 2027 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেইখানে আবার ঠিক করা হবে, বা পরবর্তী কি সিদ্ধান্ত হয় সে ব্যাপারে ঠিক হবে। তার মানে 2027 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারম্যান স্বাভাবিকভাবেই আছেন বলে দাবি কালীঘাট শিবিরের। তবে ঋতব্রত শিবিরের মধ্যেই দাবি করেছেন যে যা হবার সেটা নির্বাচন কমিশনে হবে। কেননা নির্বাচন কমিশনকে এর মধ্যেই তারা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের যাবতীয় কিছু তাদের হাতে ছেড়ে দিতে হবে। এইটা তারা এখন দাবি করেছেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে চাপানুত্তর চলছে। আজ এর মধ্যে হাইকোর্টে তৃণমূল, অর্থাৎ মমতাপন্থী তৃণমূল, কালীঘাট তৃণমূল, তারা তাদের হয়ে অভিষেক মনু সিংভি আইনজীবী দাবি করেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং তারা ব্যাংক কেন টাকা আটকে রেখেছে সেইটা স্পষ্ট করতে হবে। আদালত আজকে স্পষ্ট রায় দেননি, তবে এর মধ্যে বিচারপতি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস চিঠি লিখুক পুলিশকে, তৃণমূল কংগ্রেস চিঠি লিখুক ব্যাংকে, তারা কি জবাব দেয় সেটা দেখা যাক। ফলে এই আইনি লড়াই এবং চাপানুতর এখনো চলছে। 2026 সালের 21শে জুলাই এই কোথায় হবে, কারা করবে, সেটা নিয়ে যেমন লড়াই চলছে, তেমনি আসল তৃণমূল কারা সেই নিয়েও লড়াই চলছে। এবং এই তৃণমূলে ভাগাভাগিও চলছে, অর্থাৎ 21-এর আগে কোন তৃণমূল ভারী হয়ে পড়ছে। ঋতব্রত শিবিরে এর মধ্যে 65 জন আছে বলে তারা দাবি করেছিলেন, তার সাথে 3 জন, তার মানে 68 জন। এবার কুণাল ঘোষের দাবি
যে আজকে তাদের সঙ্গে 4 জন যোগ দিয়েছেন, সেই অর্থে আবার তার মানে 4 জন বেরিয়ে গেলে 64 জন। এই ভাঙা গড়ার খেলা চলছে এখনো পর্যন্ত। এই ছবি আগামী দিনে আরো স্পষ্ট হবে, তৃণমূল কোন পথে এগোয় বা কারা ব্যাটনটা আসল হাতে পায়, ঘাসফুল প্রতীক কারা হাতে পায়। নমস্কার, আপনারা দেখছেন জার্নো অমিত। যদি প্রতিবেদন ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন জার্নো অমিত।